আকাশে কিংবা পানিতে সমানভাবে চলতে পারার মতো প্লেন বানিয়ে তাক লাগিয়ে দিয়েছে চীনা বিজ্ঞানীরা, যেটির সফল উড্ডয়নেও বাজিমাত করেছে তারা। দেশটির রাষ্ট্রীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন অফ চায়না এই উভচর উড়োজাহাজটি নির্মাণ করেছে। এভিআইসির তৈরি করা AG600 মডেলের এই প্লেনের ছদ্মনাম কুনলং। কুনলং চীনা সংস্কৃতিতে উচ্চাসার প্রতীক। চীনা ভাষায় বিরাট এক পৌরাণিক মাছ কুন আর লং মানে ড্রাগন। উড়োজাহাজটির আকৃতিতেও সেটি চমৎকারভাবে ফুটে উঠেছে। উড়োজাহাজ সহ প্রযুক্তি খাতে চীনের বিশ্বজোড়া খ্যাতি সম্পর্কে কম বেশি সবাই অবগত। এরই মধ্যে উভচর উড়োজাহাজ বা অ্যাম্ফিবিয়াস প্লেনের উদ্ভাবন চীনাদের নিয়ে গেল এক অন্য মাত্রায়। এটি সামরিকভাবে ব্যবহারের উপযোগী করে তৈরি করেছে এভিআইসি। এই প্লেনে চীনে তৈরি 4টি টার্বোপপ ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, অর্থাৎ নিজস্ব প্রযুক্তি ব্যবহার করেছে চীনারা। প্লেনের দৈর্ঘ্য রাখা হয়েছে ৩৯.৬ মিটার, আর পাখার দৈর্ঘ্য ৩৮.৮ মিটার। সর্বোচ্চ ৫৩.৫ টন ওজন নিয়ে উঠতে পারে কুনলং, আর এটির সর্বোচ্চ গতি ঘন্টায় ৫০০ কিলোমিটার। একটানা আকাশে উঠতে পারে ১২ ঘন্টা। প্লেনটি ইতোমধ্যে 3টি পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে, যার প্রথমটি ছিল রাত্রিকালীন ফ্লাইট। চীনের শানসি প্রদেশের পুচেং কাউন্টির জাতীয় বেসামরিক বিমানের পরীক্ষা ফ্লাইট বেস থেকে প্রথম ফ্লাইটটি উড্ডয়ন করা হয়। ফ্লাইটটি প্রায় ৩ ঘন্টা স্থায়ী হয়েছিল, যার মধ্যে ধারাবাহিক 9টি টেক অফ এবং অবতরণ ছিল। রাতের ফ্লাইট পরীক্ষার মূল উদ্দেশ্য হল টেক অফ এবং অবতরণের সময় পাইলটকে যেন কোনো প্রকার অস্বস্তিতে না পড়তে হয় সেটি নিশ্চিত করা। বিমান খাতের সঙ্গে যুক্ত সংশ্লিষ্টরা মনে করছেন, কুনলংয়ের সফল উড্ডয়ন চীনকে বড় উভচর প্লেন প্রস্তুতকারী কিছু সংখ্যক দেশের একটিতে পরিণত করেছে। সামরিক সক্ষমতা থাকা সত্ত্বেও বিমানটি বন অগ্নি নির্বাপন, মহাসাগর পর্যবেক্ষণ, সমুদ্র উদ্ধার এবং সামুদ্রিক মিশন পরিচালনার মতো কাজে ব্যবহার করা হবে। এর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়কালে প্রথম জল ও স্থল উভয় স্থানেই ওঠানামা করতে পারা অ্যাম্ফিবিয়াস প্লেন তৈরি করেছিল সোভিয়েত ইউনিয়ন। যে উভচর যানটির নাম দেয়া হয় এক্রানোপ্ল্যান, যেটি দেখতে অনেকটা বিমানের মতো, কিন্তু সাধারণ বিমান বললে একটু কম বলা হয়। বিমানের চেয়েও ছিল কয়েক গুণ বেশি ক্ষমতাশালী। বিমান সদৃশ এই হাইব্রিড ভেসেল পানির ওপর দিয়ে উড়ে যাওয়ার পাশাপাশি পানিতেও ভেসে থাকতে পারে। সোভিয়েত সেনাবাহিনীর এই মহাস্ত্র দ্রুত গতি এবং অনন্য বৈশিষ্ট্যের পাশাপাশি র্যাডার ফাঁকি দিতে সক্ষম ছিল। তদানীন্তন সোভিয়েত ইউনিয়ন এবং ইরানের বিশাল জলরাশি জুড়ে দাপটের সাথে অবস্থান করায় একে ডাকা হতো কাস্পিয়ান সাগরের দানব নামে। ১৯৬০ সালে পশ্চিমা সামরিক জোট ন্যাটো বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার লক্ষ্যে পদার্থবিদ্যার গ্রাউন্ড এফেক্ট থিওরি ব্যবহার করে অত্যন্ত গোপনীয়ভাবে এই যানটি তৈরি করা হয়, যা এরোডাইনামিক্সের মূলনীতি কাজে লাগিয়ে পানির উপর চলাচল করত। আবিষ্কারের ৭ বছর পর ১৯৬৭ সালে আমেরিকান স্পাই স্যাটেলাইট কাস্পিয়ান সাগরের ওপর অদ্ভুত এই উভচর যানটি আবিষ্কার করে। স্যাটেলাইটে এক্রানোপ্লেনের চিত্র ধরা পড়ার পর মার্কিন প্রশাসন বেশ উদ্বিগ্ন হয়ে পড়ে। উদ্বিগ্ন হয়ে ওঠার কারণ এটি ছিল উভচর একটি যান। যদিও খুব বেশি দিন রুশ নৌসেনা এই বিমান ব্যবহার করেনি, বলা চলে ব্যবহার করতে পারেনি। সোভিয়েত বিজ্ঞানীরা যে ধরনের গতি আশা করেছিল, এক্রানোপ্লেন সেই গতি অর্জন করতে ব্যর্থ হয়। কেননা ভূমিতে একটা বিমানের পক্ষে গতি তোলা যতটা সহজ, পানিতে অতিরিক্ত বাধার কারণে সেটা সম্ভব হয়নি। অনেকের ধারণা সোভিয়েত ইউনিয়নের সেই এক্রানোপ্লেন তৈরির থিওরি কাজে লাগিয়েই চীনা বিজ্ঞানীরা কুনলং তৈরি করেছে। এই অ্যাম্ফিবিয়াস প্লেনটি ঠিক কতদিন সফলভাবে কার্যক্রম চালিয়ে যেতে পারে, এখন এটিই দেখার বিষয়।